আসসালামু আলাইকুম। এই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম। গতকালকে যেভাবে বাংলাদেশ দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল সেটা অবিশ্বাস্য। লিটন কুমার দাস যে ইনিংসটা খেলেছিলেন ২৬ বলে ৫০, অবশ্যই সেটা অসাধারণ ছিল। সাথে ক্যাপ্টেন্সি দুর্দান্ত ছিল। অবশ্যই লিটন কুমার দাস এই খেলা, এই ম্যাচ কন্টিনিউ করতে হবে। এই ইনিংস অবশ্যই তিনি এশিয়া কাপে যেন ধরে রাখতে পারেন। যেভাবে কালকে তিনি বিধ্বংসী ব্যাটিং করেছিলেন শুরু থেকে, সেইটা অবশ্যই বাংলাদেশের প্রাপ্য ছিল। বাংলাদেশের জন্য সেটা অনেক বড় একটা পাওয়া ছিল। আমরা জানি অনেক দিন ধরে তিনি একটা ম্যাচ ভালো খেললে দুইটা ম্যাচ খারাপ খেলতেছে, তিনটা ম্যাচ খারাপ খেলতেছে, আবার আরও একটা ম্যাচ ভালো খেলতেছে। অবশ্যই ভালো খেলাটা অবশ্যই তাকে কন্টিনিউ করতে হবে এবং এশিয়া কাপে ভালো কিছু করবে বলে আশাবাদী করে। তাসকিন আহমেদ তিনি দুর্দান্তভাবে বোলিং করেছিলেন। 4 ওভারে চারটি উইকেট নিয়ে নেদারল্যান্ডসের ব্যাটারদেরকে দোষে দিয়েছিলেন। সাইফ হাসান তিনি অনেকদিন পর একাদশের সুযোগ পেয়েছেন এবং জাতীয় দলে জায়গা পেয়েছেন প্রায় ২ বছর পর, এবং প্রথম ম্যাচে একাদশের সুযোগ পেয়ে সে যেভাবে প্রমাণ করেছিলেন সেটা অবশ্যই এশিয়া কাপে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। বল হাতে 2 উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। ৩৯ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে দলকে জিতিয়ে তিনি মাঠ ছাড়েন। এই ধারাবাহিকতা যেন বাংলাদেশ কন্টিনিউ করে সেই প্রত্যাশা করি। আশা করি বাংলাদেশ এশিয়া কাপে ভালো কিছু করবে বলে তো মনে করি।